নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ জন্মাষ্টমী উপলক্ষে আজ আমি ঠাকুরের জন্য কি বানালাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে সব শেয়ার করলাম। আর আজ আমাদের দিনটা কিভাবে কাটলো সমস্তই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তার সঙ্গে নরম তুলতুলে এবং মুচমুচে তালের বড়া রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তার সঙ্গে রইল তাল ছাড়ানোর পদ্ধতি। ভোগের লুচি আলুর দমটা তৈরি হয়ে গেছে, সিমুয়ের পায়েসটাও তৈরি হয়ে গেছে। আমি অল্প এলাচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার তালের বড়া তৈরি করব। যে তালটা দিয়ে আমি কালকে সন্দেশ বানিয়েছিলাম, বাকি যে তালের পাল্পটা ছিল ওইটা দিয়েও আমি বড়া তৈরি করে নেব। এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পাল্পটার মধ্যে আমি 200 মতন গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে পাল্পটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তাল যদি মিষ্টি হয় তাহলে গুড়টা একটু কম দিলেও চলবে, কিন্তু তাল যদি তেতো হয়, একটু তেতো ভাব থাকে অনেক তাল, তাতে একটু গুড় বেশি লাগবে। এই বাটির 1 বাটি আমি আটা নিয়ে নিয়েছি। এই আটাটা আমি অল্প অল্প করে মেশাতে থাকবো। এখানে আমি 2 টেবিল চামচ সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। বেশি সুজি দিলে বেশি শক্ত হয়ে যাবে, সেই জন্য এইটুকুই আমি দিলাম। চালের গুঁড়ো আমি একদমই ব্যবহার করি না, কারণ চালের গুঁড়ো দিলে 2-3 দিন থাকলে তালের বড়াটা খুব শক্ত হয়ে যায়। সেই জন্যে আমি সুজি ব্যবহার করলাম। সুজিটা ব্যবহার করলে খুব মচমচেও হবে, আবার শক্তও হবে না। দেখুন, আরও একটু আটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু পাতলা পাতলা মতন রয়েছে। এটাতেও বড়া তৈরি করা যায়, কিন্তু ঠিক শেপ আসবে না। প্রয়োজন বুঝে আপনারা আটা আর গুড়ের ব্যবহার করবেন। আমি এখানে প্রথমে 200 গুড় নিয়ে নিয়েছিলাম, তারপরে আবার 100 আমাকে দিতে হয়েছে এর মধ্যে। দেখুন মাখাটা হয়ে গেছে। কনসিস্টেন্সিটা দেখুন, পড়ছে না, অনেক দেরিতে পড়ছে। ঠিক এরমভাবেই তালের পাল্পটা মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি একে একে বড়াগুলো ছেড়ে দেবো। এক ব্যাচ বড়া ভাজা হয়ে গেল। আমি আরও একবার এরকম করেই ভেজে দেবো। তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে।